মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার প্রায় ১৮০০ ফুট উচ্চতায় লুকিয়ে থাকা এই উপত্যকা যেন নিজের হাতে সাজানো এক স্বপ্নের রাজ্য। এখানে এলেই মনে হয় আকাশটা যেন দূরে নেই, মেঘগুলো যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। একদিকে সবুজ পাহাড়ের অন্তহীন সারি, অন্যদিকে মিজোরামের সীমান্তে ছুঁয়ে আসা দিগন্তের ভাঁজে ভাঁজে মেঘের খেলা, আর মাঝে মাঝে ঝুম বৃষ্টির শীতল পরশ। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব পর্যটক এরিয়ার শীর্ষে থাকা মেঘের রাজ্য সাজেক ভ্যালি। সাজেক যেতে হলে প্রথমে আপনাদের যেতে হবে ঢাকা থেকে খাগড়াছড়ি। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকেই সাজেক যাওয়া বেশ সুবিধাজনক, তাই খাগড়াছড়ি হয়েই সাজেক যাওয়া হয়। ঢাকা থেকে খাগড়াছড়ির বাস সাধারণত কলাবাগান, আরামবাগ, ফকিরাপুল, গাবতলী, শ্যামলী, সায়দাবাদ আর উত্তরার বেশ কিছু কাউন্টার থেকেও উঠা যায়। সো আপনারা যে যেখানেই থাকেন, আপনার বাসার আশেপাশের যে কোনো একটা লোকেশন থেকে আপনারা খাগড়াছড়ির বাসে উঠে ডিরেক্ট চলে আসতে পারবেন খাগড়াছড়ি। খাগড়াছড়ি নেমে অনেক চাঁদের গাড়ি, সিএনজি পেয়ে যাবেন। চাঁদের গাড়ি বা সিএনজি করে আবারও রওনা হয়ে যেতে হবে সাজেকের উদ্দেশ্যে। তারপর রাঙ্গামাটি জেলার বাঘাইহাট আর্মি চেকপোস্টে চলে এসেছি। এখানে এসে আর্মি স্কটের জন্য অপেক্ষা করতে হবে অনেকক্ষণ, তারপর আবারও রওনা হব সাজেকের উদ্দেশ্যে। একসময় লুসাই ত্রিপুরা সম্প্রদায়ের বসতি ছিল এই সীমান্তবর্তী পাহাড়ে। দুর্গম পথ আর উঁচু পাহাড়ের আড়ালে সাজেক ছিল সমতল মানুষের কাছে অদেখা আর অচেনা। ২০০৯ সালে তৈরি হলো সড়ক পথ আর খুলে দেয়া হলো নতুন এক পাহাড়ি সৌন্দর্যের দুয়ার। সাজেকের পথে যেতে যেতে চোখে পড়ে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, সবুজে ঘেরা পাহাড় আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে পৌঁছে গেলাম সাজেকে। সাজেকের অন্যতম একটি জায়গা লুসাই গ্রামে। সাজেক পৌঁছেই আজকের প্ল্যান ছিল কংলাক পাহাড়ে ওঠার। সো আস্তে আস্তে অনেকটা দেরিও হয়ে গেছে।
সো কংলাক পাহাড়ের বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সাজেকে আরো কোথায় কোথায় ঘুরেছি, কি কি আছে এখানে দেখার মতো, কোথায় খেয়েছি, সেগুলোর আরো বিস্তারিত ভিডিও আমি শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না।